দেখুন বড়াগুলো রস ঢুকে কত বড় বড় সাইজের হয়ে গেছে। বিশাল বড় বড়, এত বড় তো করিনি, বিশাল বড় বড় হয়ে গেছে। ওই জন্য যারা করবেন তারা কিন্তু একটু মাপটা বুঝে করবেন, সাইজটা আর কি। কারণ আপনি ভাবছেন যে ছোটো সাইজ হচ্ছে, কিন্তু ঝোলে পড়লে বড় হয়ে যাবে। আর ফেটাতে হবে, অবশ্যই ফেটাতে হবে। যদি না ফাটান তাহলে কিন্তু এই একই সাইজ থাকবে। ফেটানো মানেই ভেতরে ঝোল ঢুকবে, এরকম হবে। ঠিক আছে, আর একটু ঝোলটা আমি কমাবো, তারপর ফিরে আসছি। এখানে আমি অনেকটা ছোলার ডাল বেটে রেখেছি, কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে আমি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এটা বড়া বানাবো। তারপরে কি করছি আমি একে একে দেখাচ্ছি। পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এতে। একটাই পেঁয়াজ ছিল, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এতে। এবার দিয়ে দেবো এতে আন্দাজ মতো হলুদ, পিঞ্চ অফ টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু আন্দাজ মতো জিরে গুঁড়ো, একটু আন্দাজ মতো ধনে গুঁড়ো। আর এখানে যেহেতু এটা বড়াটা মুখে পড়বে, সেই জন্য এখানে না আমি দিচ্ছি না, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না। যদি বেটে নিতাম তাহলে হতো, তো বাটিয়ে নিই যেহেতু ডালের সাথে, সেই জন্য এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু ঝাল, একটু সামান্য ঝাল করার জন্য ওই হাফ চামচ মতো, কি তারও কম লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি মিক্স করে নেব। ব্যাস, এতে এবার আমি দিয়ে দিচ্ছি, এখন যেহেতু ভাজা বসাবো, সামান্য একটু কাসুরি মেথি। ব্যাস, এবার ঝালটা যে যেরকম পারেন নিজের টেস্ট অনুযায়ী দেবেন। আর যদি কেউ এতে মিষ্টি দিতে চান দিতে পারেন, আমি মিষ্টি দিই না বড়াতে, তো আমি মিষ্টি দিলাম না। ঠিক আছে, এবারে এটা আমি তেলটা গরম হোক ভাজবো, তারপর দেখাচ্ছি। একটু টেস্ট করছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা একদমই সিমে করে দিয়েছি, করে দিয়ে এবার এক এক করে বড়া ছাড়ছি। এগুলো কিন্তু চ্যাপটা বড়াই আমি করছি, যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা দেবেন। এভাবে ভেজে আমি ফিরে আসছি। এক সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। আর ঢাকা দিয়ে দিলে কি হয়, ঢাকা দিলে বেশি ভালো হয় যে উপর দিকটাও কিন্তু ভাজা হতে থাকে। সিম আঁচে দিয়েছি, দুদিকটাই কিন্তু ভালো মতো ভাজা হবে। এবার আবার আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি ভেজে নিয়ে। আর বড়াগুলো ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। আর কড়াতে যে তেলটা রয়েছে, আচ্ছা বড়ার ডালের বড়ার তরকারিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, ভাপানো একটু আছে, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। বাদবাকি জিনিসগুলো দেওয়ার সময় কী কী দিচ্ছি, কীভাবে করছি আমি দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার তেল দেবো। 4 ফলা মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এতে আমি আগে আলুগুলো ভেজে তুলে নেব। আলুটাকে 8 পিস করে দিয়েছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার এতে ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পেঁয়াজ রসুন বাটা। তিন চামচ দিলাম, এটা আসলে কিন্তু 4 চামচের সমান। যার যেরকম ইচ্ছা সেরকমভাবে দেবেন। কেউ ইচ্ছা হলে নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে এই বাটাটা দিতে হবে না, স্কিপ করতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আচ্ছা, একটু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো বাটা। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেব। চিনিটা একটু পরে দেবো, চিনি দিয়েও আমি কষাবো, তারপরে ফিরে আসছি। আর এতে আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে একটু মাখিয়ে নিই, আর দিয়ে দেবো একটু আন্দাজ মতো চিনি। অল্প একটু চিনি দিচ্ছি, কেউ ইচ্ছা হলে চিনি নাও দিতে পারেন, উইদাউট চিনিতেও করতে পারেন। আমরা একটু এই ডালনা জাতীয় তরকারিতে একটু চিনি খাই, মিষ্টি খাই। একটু কড়া ভাজি বলে আমার তরকারি একটু লালচে মতো হয়, আর তেল বেশি দিয়ে, আরও তেল বেশি দিয়ে একটু কম ভাজলে পরে একটু হলুদ মতো হয় তরকারিটার রঙ। যাই হোক, জল ঢেলে দিলাম, দিয়ে যেরকমভাবে খেতে অভ্যস্ত খাবেন। তারপরে ফুটে উঠুক, ফিরে আসছি। বড়াগুলো ছেড়ে দিলাম। তারপরে বড়ার মধ্যেও রসটা ঢুকে যাক, তারপরে দেখাচ্ছি। অনেকে কিন্তু বড়া একদম শেষে ছাড়ে, তো আমি সেটা করি না। আর যেহেতু ছোলার ডালের বড়া না, এটা ভেঙে যাওয়ার তো চান্স নেই। বেসন দিয়ে করলে ঠিক মতো না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তো ছোলার ডালে যেহেতু ভেঙে যাবে না, তো একটু ভালো মতো যদি একে ফোটানো হয় ঝোলে দিয়ে, তাহলে রসটা ভালো ঢোকে। ঠিক আছে, ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বড়াগুলো রস ঢুকে কত বড় বড় সাইজের হয়ে গেছে। বিশাল বড় বড়, এত বড় সব করিনি, বিশাল বড় বড় হয়ে গেছে। ওই জন্য যারা করবেন তারা কিন্তু একটু মাপটা বুঝে করবেন, সাইজটা আর কি। কারণ আপনি ভাবছেন যে ছোটো সাইজ হচ্ছে, কিন্তু ঝোলে পড়লে বড় হয়ে যাবে। আর ফেটাতে হবে, অবশ্যই ফেটাতে হবে। যদি না ফেটান তাহলে কিন্তু এই একই সাইজ থাকবে। ফেটানো মানেই ভেতরে ঝোল ঢুকবে, এরকম হবে। ঠিক আছে, আর একটু ঝোলটা আমি কমাবো, তারপর ফিরে আসছি। ব্যাস, ঝোল আমার অনেকটাই কমে গেছে। এবার আমি নামাবো। ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। আর এতে দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘিটা আমি কমই দিই, কারণ আমার বক্তব্য হচ্ছে যে এর টেস্টটা আমার এনে দিলে, টেস্ট এবং গন্ধ এনে দিলেই হলো। ঘি খুব বেশি খাওয়ার দরকার নেই, সেই জন্য ব্যাস। এবার আমি এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা কমে যাচ্ছে, এ টেনে নেবে। যেহেতু বড়া দেওয়া রয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম।
ঝোল টেনে নেবে। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি। আমার ডালের বড়ার তরকারি রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।